নাটোরের নিম্ন মধ্যবিত্ত ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রসূতি মা ও শিশুদের স্বাস্থ্য সেবায় নিয়োজিত গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান মা ও শিশু কল্যাণ কেন্দ্র। দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় জনবলের অভাবে এই সরকারি প্রতিষ্ঠানটি চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। নাটোরের শহরের ম্যাটারনিটি হাসপাতাল থেকে এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন নাটোর প্রতিনিধি বোরহানুদ্দিন বনি। বনি, নাটোরের আমরা যে কল্যাণ কেন্দ্রটা আমরা দেখতে পাচ্ছি, হাসপাতালে যে বেহাল অবস্থা, এই অবস্থা আপনার কাছে কি তথ্য আছে? আপনি কি কি দেখছেন সেখানে? আপনার মাধ্যমে আমরা জানতে চাই। মাধ্যমিক ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রসূতি মা ও শিশুদের স্বাস্থ্যসেবা নিয়োজিত গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান মা ও শিশু কল্যাণ কেন্দ্র ম্যাটারনিটি হাসপাতাল। দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় জনবলের অভাবে এই সরকারি প্রতিষ্ঠানটি চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। কেন্দ্রটিতে ইউসি, এমার্জেন্সি, অবস্ট্রিক কেয়ার, ট্রেনিংপ্রাপ্ত গাইনি চিকিৎসক নেই, গাইনি সার্জন নেই, এমনকি শিশু বিশেষজ্ঞ চিকিৎসকও নেই। ফলে প্রসূতি মা ও শিশুদের জরুরি কোনো চিকিৎসা দেওয়া হয় না এই কেন্দ্রে থেকে। নাটোর শহরের ফজলুদ্দিপাড়া এলাকায় 1956 সালে এই হাসপাতালটি উদ্বোধন করেন তৎকালীন পৌর চেয়ারম্যান কাজী আব্দুল মজিদ। 1975 সালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পরিবার পরিকল্পনা বিভাগের অধীনে আসে হাসপাতালটি। 20 শয্যা থেকে যাত্রা শুরু করা হাসপাতালের শয্যার সংখ্যা এখন 15 এবং অনুমোদন পদের সংখ্যা 8। এর মধ্যে একজন মেডিকেল অফিসার, 2 জন পরিবার পরিকল্পনা পরিদর্শক, 2 জন সহকারী নার্স, 1 জন করে অফিস সহকারী, পিয়ন কাম চৌকিদার, পরিচ্ছন্নতা কর্মী ও গাড়ি চালক রয়েছে। তবে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ নেই 4 মাস হলো। এই কারণে মেডিকেল অফিসার, সহকারী নার্স ও আয়ার সহায়তায় স্বাভাবিক প্রসব করানো গেলেও বন্ধ রয়েছে সিজার অপারেশন। ফলে জটিল সমস্যা নিয়ে আসা রোগীদের পাঠাতে হয় সদর হাসপাতালে বা জেলার বাইরের হাসপাতালে। হাসপাতালের কক্ষগুলো জরাজীর্ণ অবস্থায়, প্যালেস্টার খসে পড়ছে, অপারেশন থিয়েটার থাকা অব্যবহৃত যন্ত্রপাতি নষ্ট হচ্ছে। নিচতলা একটি কক্ষে পরিবার পরিকল্পনা পরিদর্শক সেবা ছিলেন। 4 মাস আগে গাইনি বিশেষজ্ঞ ছিলেন। এই সময় 76 স্বাভাবিক ডেলিভারি, 2টি সিজার অপারেশন করা হয়েছে। ওই চিকিৎসক বদলি হওয়ার পর তার সিজার অপারেশন হয়নি। সরকারি সেবা কেন্দ্র হলেও প্রয়োজনীয় ওষুধ ও প্রাথমিক চিকিৎসা ব্যবহার্য সামগ্রী থাকে না। ভ্যাক্সল, ডেলিভারি কিট ও রোগীকে কিনে আনতে হয়। ইউসি থাকলেও মিডওয়াইফারি ট্রেনিংপ্রাপ্ত কর্মী আছে। তবে জনবল সংকটে হাসপাতাল সেবা বাধাগ্রস্ত হচ্ছে, এটাই সত্য কর্তৃপক্ষ জানানো হয়েছে।